নমস্কার স্টুডেন্টস, গুড আফটারনুন। দেখো, তোমাদের আজকের ক্লাসের টপিক কি লেখা রয়েছে বোর্ডে? সেটা রয়েছে আমরা ও অন্যান্য প্রাণীরা গাছের উপর নির্ভর করি। এটা হচ্ছে আজকে তোমাদের ক্লাসের টপিক, যেটা আমি তোমাদেরকে পড়াবো। টপিকটার নামটা শুনেই তোমরা বুঝতে পারছো যে আমরা ও অন্যান্য প্রাণীরা গাছের উপর কি কিভাবে নির্ভর করে থাকি, সেটা সম্বন্ধে আজকে আমরা এই ক্লাসে জানবো। ঠিক আছে? এবং বলি, তার সাথে কি করব আমরা? তার সাথে ওয়ার্ডওয়াল অ্যাক্টিভিটি করব, অর্থাৎ এই ব্যাপারে প্রশ্ন উত্তর করব, এবং ডিকটেশন বা যেটাকে শ্রুতি লেখন বলা হয়, সেটাও কিন্তু আমরা আজকে ক্লাসে করব। সব হবে এই টপিকের উপরে, আমরা ও অন্যান্য প্রাণীরা গাছের উপর কিভাবে নির্ভর করি, সেই টপিকে। তো চলো শুরু করে নিই। প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা একটা প্রেজেন্টেশন করব। প্রেজেন্টেশন বলতে উক্তি। ঠিক আছে? উক্তিটা, যে প্রেজেন্টেশন আছে সেটা করব। তো আশা করছি তোমরা আমার স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছ, এবং এখানে একটা উক্তি রয়েছে। উক্তিটি হচ্ছে, যে কখনো ভুল করে না সে নতুন কিছু করার চেষ্টা করে না। এটা হচ্ছে স্যার আলবার্ট আইনস্টাইনের একটা উক্তি। তো এই উক্তিটাকে আমরা একটু ব্যাখ্যা করে নেব, যে কেন তিনি এই উক্তিটি করেছেন। তো বলছে, যে কখনো ভুল করে না সে নতুন কিছু করার চেষ্টা করে না। এর মানে হলো, মানুষ তখনই কোনো নতুন কাজ বা নতুন ধারণা পরীক্ষা করতে সাহসী হয়, অর্থাৎ নতুন কিছু করার চেষ্টা করে, যখন সে জানে যে ভুল হবার সম্ভাবনা আছে। ভুল হওয়া মানেই ব্যর্থতা নয়, ব্যর্থ হয়ে গেলাম সেটা কিন্তু নয়, বরং তা শেখার একটি প্রক্রিয়া। যারা সবসময় নিরাপদ জায়গায় থাকে বা কোনো ঝুঁকি নিতে চায় না, তারা সাধারণত নতুন কিছু শিখতে বা সৃজনশীল কিছু করতে পারে না। ঠিক আছে? যারা ঝুঁকি নিতে চায় না, ঠিক আছে, তারা কিন্তু কিছু নতুন কিছু করার চেষ্টা করতে পারে না। নতুন কিছু চেষ্টা করতে গেলে কখনো কখনো ভুল হওয়াটা স্বাভাবিক, কিন্তু সেটি আমাদের উন্নতির পথে নিয়ে যায়। এই ভুল হওয়াটা আমাদেরকে কি করে? আমাদের উন্নতির পথে নিয়ে যায়। এটাই আমি একটু ইংরেজিতে তোমাদেরকে বলছি, শোনো। The one who never makes mistakes never tries anything new. This means that people only dare to try something new when they accept that making mistakes is possible. Making mistakes is not failure, rather, it is part of the learning process. Those who always stay in their comfort zone or avoid risk usually cannot learn or create anything new. Trying something new often involves mistakes, but these mistakes help us improve. একটা উদাহরণে দুটো উদাহরণ তোমাদেরকে আমি এখানে দেব। একটা হচ্ছে, একজন শিল্পী, আর্টিস্ট, যদি নতুন চিত্রকলা মানে হচ্ছে ছবি বা শৈলী ব্যবহার করতে চায়, হয়তো প্রথমবারে তার কাজ তেমন সুন্দর হবে না, কিন্তু ভুল করার মাধ্যমে সে শিখে আরো ভালো হয়ে ওঠে। ভুল করবে, সেখান থেকে শিখবে, এবং আরো ভালো ছবি আঁকতে পারবে। 2 নম্বর, একজন ছাত্র যদি নতুন বিষয় শেখার চেষ্টা করে, তখন প্রথমবারে সে ভুল করতে পারে, কিন্তু এই ভুল তাকে শেখায়
কিভাবে সঠিকভাবে সমাধান করতে হয়। ঠিক আছে, তাহলে এই ভুল থেকে তারা কি করে, ছাত্ররা তোমরা ভুল থেকে শেখো, যেটা ভুল হলো তার মানে এই 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 প্রসেসে আর করলে হবে না, বা এই প্রসেসে পড়লে হবে না, তাই না? তাহলে এই দুটো উদাহরণ। নাম্বার ওয়ান, অ্যান আর্টিস্ট ট্রাইং এ নিউ পেন্টিং স্টাইল মাইট not create a perfect piece at first, but through mistakes they learn and improve. Number two, a student learning a new subject might make mistakes initially. These mistakes teach them how to find the correct solution. তাহলে এখান থেকে আমরা মূল কথা কি শিখলাম, মেন আইডিয়া বলছে ভুল করা মানেই ব্যর্থতা নয়, বরং এটি নতুন কিছু শেখার, উন্নতি করার এবং সৃজনশীল হওয়ার একটি অবিচ্ছেদ্য অংশ। যে কখনো ভুল করে না সে নতুন কিছু করার সাহসই পায় না। এটাই আমি ইংরেজিতে বলছি, শোনো, মেকিং মিস্টেক্স ইজ নট ফেলিওর, ইট ইজ অ্যান essential part of learning, growing, and being creative. The one who never makes mistakes never has the courage to try anything new. তাহলে আশা করছি তোমরা আমার এই উক্তিটা বুঝতে পেরেছো। এরপর আমরা কি করব, এরপর আমরা আমাদের যে মেন টপিক, আমরা ও অন্যান্য প্রাণীরা গাছের উপর কিভাবে নির্ভর করি, সেটা একটা প্রেজেন্টেশনের সাহায্যে খুব ভালোভাবে ধীরে ধীরে বুঝে নেব। ঠিক আছে, দেখো এখানে রয়েছে লেখা, অর্থাৎ আমাদের টপিকটাই লেখা আছে, আমরা ও অন্যান্য প্রাণীরা গাছের উপর নির্ভর করি। কি কি ভাবে, সেটা আমি তোমাদের এবার দেখাতে শুরু করব। তাহলে 1 নম্বর পেজ এটা ছিল, 2 নম্বর পেজে দেখি কি রয়েছে। 2 নম্বর পেজে রয়েছে গাছ কেন দরকার। গাছ আমাদের কেন দরকার। 1 নম্বর বলছে গাছ আমাদের অক্সিজেন দেয়। তোমরা সবাই জানো সবুজ গাছ অর্থাৎ সবুজ উদ্ভিদ থেকে আমরা অক্সিজেন পাই, এবং সেই গাছ কি করে না আমাদের পরিবেশে যে এক ধরনের গ্যাস আছে, কার্বন ডাই অক্সাইড গ্যাস, যেটা পরিবেশে বেড়ে গেলে পরিবেশ দূষণ হবে, প্রাণী মানুষের প্রচন্ড ক্ষতি হবে। ঠিক আছে, অর্থাৎ আমাদের এবং অন্যান্য প্রাণীদের ক্ষতি হবে। সেই গ্যাসকে, সেই কার্বন ডাই অক্সাইড গ্যাসকে কি করে গাছ শোষণ করে নেয়। ঠিক আছে, এবং সেই কার্বন ডাই অক্সাইড গ্যাস শোষণ করে আমাদেরকে অক্সিজেন গ্যাস ফেরত দেয়, যাতে আমরা শ্বাস প্রশ্বাস বা শ্বাসকার্য চালাতে পারি। তাহলে গাছ আমাদের অক্সিজেন দেয়। 2 নম্বর বলছে গাছ খাবারের উৎস। গাছ খাবারের উৎস কিভাবে, গাছ থেকে আমরা দেখো অনেক কিছু পাই। ভাত খাচ্ছি, চাল পাই। সবজি খাচ্ছি, সে সবজিগুলো পায়। শাক খাচ্ছি, শাক পায়। তারপরে ডাল খাচ্ছি, ডাল পাই। ঠিক আছে, তারপরে ফল মূল, ফুল ফল এগুলো তো আমরা পাই। এবারে আমাদের হলো, এরপর অন্যান্য প্রাণীরা, পশু পাখি যারা আছে তারা কিভাবে গাছ গাছ খাবারের উৎস হিসেবে কিভাবে তারা গাছেদের উপর নির্ভর করে খাবারের জন্য। পাখি কি খায়, ফল খায় গাছের, তাহলে তারা নির্ভর করছে। এবং তৃণভোজী যেসব প্রাণী আছে, হরিণ, ছাগল, এরা কি করে, ঘাস খায়, পাতা খায়। এবার তুমি বলবে তাহলে সিংহ, বাঘ এরা তো মাংসাশী প্রাণী,
এরা তো হরিণ ছাগল এদেরকে খেয়ে বেঁচে থাকে। তাহলে এরা কিভাবে গাছের উপর নির্ভর করে খাবারের জন্য? এরাও কিন্তু খাবারের জন্য গাছের উপর নির্ভর করে। কেন? কারণ হচ্ছে একটা গাছকে খেয়ে, অর্থাৎ গাছের পাতা ঘাস এসব খেয়ে কিন্তু একটা হরিণ বা ছাগল বেঁচে থাকছে। তো ঠিক সেই ছাগল বা হরিণটাকেই কিন্তু খেয়ে একটা বাঘ বা সিংহ বেঁচে থাকছে। তাহলে ইনডাইরেক্টলি কিন্তু কি হচ্ছে, বাঘ সিংহ এইসব মাংসাশী প্রাণীরাও উদ্ভিদের উপর খাবারের জন্য নির্ভর করে থাকে। তাহলে 2 নম্বর পয়েন্ট হয়ে গেল গাছ খাবারের উৎস। 3 নম্বর বলছে গাছ প্রাণীদের ঘর। তোমরা জানো অনেক পাখি, অর্থাৎ বেশিরভাগ পাখি গাছে বাসা বানায়। তারপরে পিঁপড়ে, পিঁপড়েরা গাছের যে ফুটোগুলো থাকে সেখানে থাকে। আরো বিভিন্ন রকম যেসব ছোট ছোট পিঁপড়ের মতো যেসব প্রাণীরা আছে তারা কিন্তু গাছে থাকে। তারপরে হনুমান, বাঁদর এরাও কিন্তু গাছে থাকে। বুঝতে পেরেছো? তাহলে এরা কিন্তু কি করে, এমনকি তোমরা এটাও জানো যে বাঘ সিংহ এরা কোথায় থাকে? বনে জঙ্গলে থাকে। বন জঙ্গল মানে কি? গাছ। গাছ যদি না থাকে, বন জঙ্গল যদি না থাকে, তাহলে তারা কোথায় থাকবে? তাহলে সেই সব পশু পাখি এরা কিন্তু আশ্রয়ের জন্য, অর্থাৎ তাদের নিজেদের নিজেদের বাসস্থান বা ঘরের জন্য কিন্তু গাছের উপর নির্ভর করে থাকে। এবার তোমরা বলবে আমরা তো, অর্থাৎ মানুষরা তো কোথায় থাকি? আমাদের নিজেদের তৈরি ঘরে থাকি। এবার একটু ভালো করে চিন্তা করো তো, আমরা একটা ঘর তৈরি করতে গেলে কি কি লাগে? কাঠ লাগে, অনেক জনার খড় লাগে, দড়ি লাগে, তাই না? তো এইগুলো আমরা কোথা থেকে পাই? এগুলো তো সে আমরা গাছ থেকেই পাই, তাই না? আমরা নয় গাছের উপরে চেপে থাকি না, কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমরা গাছ থেকেই পাই একটা ঘর বা বাড়ি তৈরি করার জন্য। তাহলে আমরাও কিন্তু ইনডাইরেক্টলি গাছের উপরেও নির্ভর করি। কিসের জন্য? বসবাসের জন্য। বুঝতে পারলে? 4 নম্বর হচ্ছে গাছ পরিবেশ পরিষ্কার রাখে। প্রথমেই একটা বলে দিয়েছিলাম যে আমাদের পরিবেশে যে একটা বিষাক্ত গ্যাস আছে, নাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড, সেই গ্যাসকে গাছ বা উদ্ভিদ, সবুজ উদ্ভিদ শোষণ করে নেয়, যার ফলে পরিবেশ অনেকটা দূষণ মুক্ত থাকে। তাছাড়াও গাছ বৃষ্টি ঘটাতে সাহায্য করে। ঠিক আছে? বৃষ্টি ঘটাতে সাহায্য করে। তাতে কি হয়? তাতেও কিন্তু পরিবেশে অনেকটা দূষণ মুক্ত থাকে। তাহলে গাছ পরিবেশ পরিষ্কার রাখে। তাহলে বুঝতে পারলে গাছ কেন আমাদের দরকার, কেন পশু পাখিদের, প্রাণীদের, অন্যান্য প্রাণীদের কেন দরকার। আশা করছি বুঝতে পেরেছো। আরো আমরা ডিটেলসে জানবো পরের পেজে। 3 নম্বর পেজে রয়েছে গাছ ও অক্সিজেন। গাছ ও অক্সিজেন। 1 নম্বর বলছে গাছ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নেয়, অর্থাৎ গাছ কিভাবে আমাদেরকে অক্সিজেন দেয় সেটা এখানে বলছে, দেখো। তো প্রথমে গাছ কি করে, বাতাস থেকে অর্থাৎ পরিবেশ থেকে যে বিষাক্ত গ্যাস কার্বন ডাই অক্সাইড সেটাকে টেনে নেয়। তারপর গাছ আমাদের জন্য অক্সিজেন ছেড়ে দেয়। অক্সিজেন ছেড়ে দেয়। মানুষ ও প্রাণী অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। পয়েন্ট করে করে দিয়েছে এখানে। প্রথম কথা, আমরা এবং অন্যান্য প্রাণীরা অক্সিজেন ছাড়া কিন্তু কখনোই বাঁচতে পারবো না। 1 মিনিট, 5 মিনিট যদি অক্সিজেন আমরা না পাই, তাহলে আমরা মারা যাব। শুধু মানুষ নয়, সব প্রাণী। ঠিক আছে? তো এই যে মানুষ ও প্রাণীরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, তাহলে অক্সিজেন কোথা থেকে পাবো? অক্সিজেন পাবো আমরা উদ্ভিদ থেকে, সবুজ উদ্ভিদ থেকে। তা গাছ আমাদের জন্য অক্সিজেন দেয়। এবং অক্সিজেন দেওয়ার আগে সে কি করে? আগে প্রথমে পরিবেশটাকে দূষণ মুক্ত করে। কি করে? না, বিষাক্ত যে গ্যাস কার্বন ডাই অক্সাইড গ্যাস
সেটাকে পরিবেশ থেকে টেনে নেয়। ওকে, ঠিক আছে। এইভাবেই কিন্তু গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে। তাহলে এখানেও কিন্তু আমরা এবং অন্যান্য সব বাকি প্রাণীরা গাছের উপর নির্ভর করি কিসের জন্য? অক্সিজেনের জন্য। ঠিক আছে, এরপর আমরা চলে যাব নেক্সট পেজে, দেখব কি রয়েছে। রয়েছে গাছ আমাদের খাবার দেয়। দেখো এটাই কিন্তু আমি বলেছিলাম আগেও তখন, যে গাছ থেকে আমরা কি কি ফল পাই। দেখো কি কি খাবার পাই সেটা প্রথমে দেখি। এক নম্বর হচ্ছে ফল কি কি পায়, আম, কলা, আপেল, জাম, কুল, বেল, কত কিছু পেয়ে থাকি, তাই না? আমরা প্রত্যেকদিন আমরা অনেক যেসব খাই, কলা, আপেল, এসব ফল কিন্তু আমরা প্রায় খেয়ে থাকি। তো এই ফলগুলো কোথা থেকে পাই আমরা? এগুলো তো খাবার, এগুলো আমরা পাই উদ্ভিদ থেকে। আবার বলছে দেখো শাকসবজি ও শস্য। শস্য বলতে চাল, ডাল, গম, রাত্রে রুটি যদি কেউ খায়, সেগুলো কোথা থেকে পায়? ডা সরি, আটা থেকে। আটা কোথা থেকে আসে? গম থেকে। গম কোথা থেকে হয়? উদ্ভিদ থেকে। বুঝতে পেরেছো? গাছ থেকে পাওয়া যায় গম। তো এগুলো হচ্ছে শস্য। আর শাকসবজি কি কি? বাঁধাকপি, ফুলকপি, গাজর, আলু, টমেটো, এগুলো সব সবজি। শাক, বিভিন্ন রকমের শাক আছে, ঠিক আছে, কলমি, পুনকা শাক, বহু রকমের শাক আছে। তো এগুলো সব আমরা পেয়ে থাকি কিন্তু উদ্ভিদ থেকে। তাহলে শাকসবজি ও শস্য হয়ে গেল। এরপর হচ্ছে প্রাণীরা গাছের পাতা ও ফল খায়। কিছু কিছু প্রাণী কি করে? গাছের পাতা খায়, যেমন ছাগল, হরিণ, এরা কি করে? ঘাস পাতা এসব খায়, তাই না? ভেড়া, গরু, এরা ঘাস পাতা খায় এবং ফল খায়। আবার কিছু কিছু পাখি আছে যারা ফল খেয়ে থাকে। তারপরে হনুমান, বান্দর যারা থাকে তারাও গাছে ফল খেয়ে বেঁচে থাকে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমরা ও অন্যান্য প্রাণীরা গাছের উপর খাবারের জন্য নির্ভর করে থাকি। এরপর আমরা চলে যাবো আমাদের নেক্সট পেজ, কি রয়েছে দেখে নি। গাছ প্রাণীদের ঘর, এটাই পড়লাম তখন বোঝালাম। বলছে পাখিরা গাছে বাসা বানায়। কিভাবে? পাখিরা কিভাবে নির্ভর করছে, বাসা বানাচ্ছে গাছে। ঠিক আছে, এবং বানর ও কাঠবেড়ালি গাছে থাকে। এরা তো বাসা বানাতে পারে না, বানর, হনুমান, কাঠবেড়ালি এরা বাসা বানাতে পারে না। এরা কি করে? কাঠবেড়ালি গাছের যে কোঠরগুলো হয় অর্থাৎ ফুটোগুলো হয় সেখানে থেকে যায়। বানররা ও গাছের ডাল ধরে ঝুলে থাকে। এবং অনেক পোকামাকড় গাছে বাস করে, মাকড়সা, তারপরে পিঁপড়ে, কাঠ পিঁপড়ে, ডোরা, ঝিঁয়ে, বহু ধরনের আছে। তারপরে তোমরা দেখেছো মৌমাছি, মৌমাছি কোথায় বাসা বানায়? দেখবে গাছে, অনেক গাছে বাসা বানায়। অনেক লম্বা লম্বা গাছে তারা কিন্তু তাদের মৌচাক তৈরি করে। ঠিক আছে, তাহলে মৌমাছি, বোলতা, এরাও কিন্তু গাছে তাদের নিজেদের ঘর বানায়। এবং বললাম যে মানুষ কিভাবে গাছের উপর নির্ভর করে ঘর বানানোর জন্য, কাঠ, দড়ি, ঠিক আছে, এগুলো পাই, যেটা ঘর বানানোর জন্য লাগবেই লাগবে, তাই না? তো এইভাবে কিন্তু আমরা এবং অন্যান্য প্রাণীরা কিসের উপর নির্ভর করি? গাছের উপর নির্ভর করি। কিসের জন্য? না, ঘর বাড়ি বা বাসস্থান বানানোর জন্য। এরপর আমরা চলে যাব নেক্সট পেজ। নেক্সট পেজে কি রয়েছে? গাছ পরিবেশ রক্ষা করে। কিভাবে? বাতাস পরিষ্কার রাখে। গাছ বাতাসকে কিভাবে পরিষ্কার করে? সেই যে গ্যাস, বিষাক্ত গ্যাস, কার্বন ডাই অক্সাইড গ্যাস, সেটা টেনে নিয়ে বাতাসকে পরিষ্কার রাখে এবং বৃষ্টি আনতে সাহায্য করে। দেখো বলেছিলাম যে গাছ কি করে? বৃষ্টি ঘটাতে বা বৃষ্টি আনতে সাহায্য করে। ঠিক আছে, এবং খুব গরম কমায়। ওই জন্য দেখবে গ্রীষ্মকালে চারিদিকে যখন প্রচন্ড গরম রোদ থাকে, তখন একটু গাছে, একটা বড় যদি গাছের নিচে তুমি গিয়ে দাঁড়াও ছায়াতে, গাছের ছায়াতে, দেখবে সেই জায়গাটা ঠান্ডা থাকে। কারণ কি? সেই জায়গাটাতে গাছ কিন্তু ঠান্ডা রাখে, অর্থাৎ গরমটাকে কমিয়ে রাখে। এই কারণে আমাদের কি করতে হবে? বেশি বেশি করে গাছ লাগাতে হবে। চলো দেখিনি কি বলছে আমাদেরকে, কি করণীয় আমাদের। গাছ আমাদেরকে এত কিছু দিচ্ছে,
আমাদেরকে, অন্যান্য প্রাণীদেরকে দিচ্ছে, কিন্তু অন্যান্য প্রাণীদের কি, অন্যান্য প্রাণী তো আর গাছ লাগাতে পারবে না। আমরা হচ্ছি মানুষ, আমরা সব থেকে বুদ্ধিমান, আমাদেরকে অনেক অনেক বেশি বেশি পরিমাণে গাছ লাগাতে হবে। দেখে নি কি বলছে আমাদের করণীয় কি, আমাদের কাজ বেশি বেশি গাছ লাগানো। এক নম্বর হচ্ছে বেশি বেশি করে গাছ লাগানো। ঠিক আছে, গাছ আমাদেরকে এত কিছু দিচ্ছে, তাহলে গাছকে আমাদেরকে যত্ন করতে হবে, গাছ লাগাতে হবে, গাছ বড় করতে হবে, তাই না? একদমই তাই। তাই বলছে বেশি বেশি গাছ লাগানো, বড় বড় যেসব গাছ হয় সেই সব গাছ বেশি বেশি করে লাগাতে হবে, ঘরে বাইরে যেখানে খুশি, এবং সেই গাছগুলোর যত্ন নিতে হবে, বড় করতে হবে। 2 নম্বর হচ্ছে গাছ কাটা বন্ধ করা। অর্থাৎ অনেকে কি করে, গাছ কেটে দিয়ে ঘর বাড়ি করছে, গাছ কেটে দিয়ে ফ্যাক্টরি করছে, ঠিক আছে, এসব করছে। কিন্তু গাছ কাটা বন্ধ করতে হবে, খুব আবশ্যক যদি হয় যে হ্যাঁ গাছটা কাটতেই হবে, গাছ লাগাতে হবে, একটা গাছ কাটলে 10টা গাছ লাগাতে হবে, এবং সেগুলোকে যত্ন করতে হবে, বড় করতে হবে। গাছের যত্ন নেওয়া, দেখো 3 নম্বর বলছে গাছের যত্ন নেওয়া, গাছের যত্ন নিতে শিখতে হবে, এবং গাছটাকে বড় করে তুলতে হবে। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো যে আমাদের কি কি কাজ। তাহলে গাছ যখন আমাদের সাহায্য করছে, তাহলে গাছকেও আমাদের সাহায্য করতে হবে, কারণ গাছ আমাদের সব থেকে ভালো বন্ধু। ওকে, তাহলে আশা করছি তোমরা এই টপিকটা বুঝতে পেরেছো। এতক্ষণ যা যা পড়ালাম, যে কি আমরা ও প্রাণীরা গাছের উপর কি কিভাবে নির্ভর করি। ঠিক আছে, এরপর আমরা এই টপিকে কি করব বলেছিলাম, ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি, অর্থাৎ 7-8টা এমসিকিউ প্রশ্ন আমি তোমাদের জিজ্ঞাসা করব এই ক্লাসের ভেতর থেকে, অর্থাৎ এই টপিকের ভেতর থেকে যা যা পড়ালাম এখান থেকে, এর বাইরে কিছু থাকবে না। ঠিক আছে, তো সেইগুলোর উত্তর তোমাদেরকে একটু ভাবনা চিন্তা করে আমাকে দিতে হবে। তাহলে চলো শুরু করে নি। দেখো, আজকের টপিকই এখানে দেওয়া লেখা আছে, আমরা ও অন্যান্য প্রাণীরা গাছের উপর নির্ভর করি। হিউম্যানস অ্যান্ড আদার অ্যানিমালস ডিপেন্ড অন ট্রিজ, আজকের টপিকটাই। এবং এখানে আমাদের কি করতে হবে, নিচে লেখা আছে স্পিন দ্য হুইল টু সি হুইচ আইটেম কামস আপ নেক্সট, অর্থাৎ আমাদেরকে একটা স্পিন দেবে, সেটাকে ঘোরাতে হবে, এবং একটা একটা করে প্রশ্ন আমাদের আসবে। সেই প্রশ্নগুলোর এমসিকিউ অপশন দেওয়া থাকবে, তোমাদের অপশন দেওয়া থাকবে, সেগুলোর অপশন চুজ করতে হবে তোমাদের, এবং উত্তর দিতে হবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করে নি। স্টার্ট। দেখো, এখানে একটা হুইল দিয়েছে, একটা চাকা দিয়েছে, যেটাকে আমরা কি করতে হবে, স্পিন ইট লেখা আছে, স্পিন ইট, স্পিন করতে হবে। এবং দেখো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, টোটাল 7টা প্রশ্ন আছে। স্পিন করে করে কোন প্রশ্নটা আসছে আগে সেই প্রশ্নের উত্তরটা দিতে হবে। তাহলে চলো স্পিন করি, দেখি কোন প্রশ্নটা আসছে। দেখো এবার তোমাদের জন্য কি প্রশ্ন রয়েছে, কি প্রশ্ন এলো, তোমাদের জন্য প্রশ্ন এসেছে, খাদ্য শৃঙ্খলের মূল ভিত্তি কি, হোয়াট ইজ দ্য বেসিক ফাউন্ডেশন অফ দ্য ফুড চেইন। অপশন এ মানুষ, হিউম্যানস, অপশন বি প্রাণী, অ্যানিমালস, অপশন সি গাছ, প্লান্টস বা ট্রিজ, অপশন ডি জল, ওয়াটার। খাদ্য শৃঙ্খল, ফুড চেইন, তোমরা জানো, ঠিক আছে, ফুড চেইন কি, ফুড চেইন হচ্ছে, আমি বলি তোমাদের, যে একটু বলে দিচ্ছি যারা জানো না বা ভুলে গেছো, তাদের জন্য ফুড চেইন হচ্ছে একটা প্রাণী আর একটা প্রাণীকে
কিভাবে খেয়ে বেঁচে থাকে, সেটাই হচ্ছে খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন। যেমন আমি বলছি যে ঘাস খেয়ে একটা ঘাস ফড়িং বেঁচে থাকে, ঠিক সেইভাবেই একটা ঘাস ফড়িংকে খেয়ে একটা ব্যাঙ বেঁচে থাকে, এবং সেই ব্যাঙটাকে খেয়ে একটা ময়ূর বেঁচে থাকে, এবং সেই ময়ূরটাকে খেয়ে একটা বাঘ বেঁচে থাকে। ঠিক আছে? তাহলে প্রশ্ন এখানে তোমাদের জন্য, খাদ্য শৃঙ্খলের মূল ভিত্তি কি, অর্থাৎ কোথা থেকে শুরু হচ্ছে, কোথায় থেকে শুরু হচ্ছে ফুড চেনটা? হোয়াট ইজ দ্য বেসিক ফাউন্ডেশন অফ দ্য ফুড চেন? অপশন এ মানুষ, হিউম্যানস, অপশন ডি জল বা ওয়াটার। উত্তর দেওয়ার চেষ্টা করো। গাছ থেকেই কিন্তু ফুড চেনের শুরু হয়, শুরু হয়, বা খাদ্য শৃঙ্খলের শুরু হয়। দেখো, একদম ঠিক, +1 পয়েন্ট পেয়ে গেছো। এরপর আমরা আবার স্পিন করব, দেখব কি প্রশ্ন আছে। গাছ পরিবেশের কি করে? হোয়াট ডু ট্রিজ ডু টু দ্য এনভায়রনমেন্ট? অপশন এ দূষণ বাড়ায়, ইনক্রিজ পলিউশন। অপশন বি পরিবেশ নষ্ট করে, ড্যামেজ এনভায়রনমেন্ট। অপশন সি পরিবেশ রক্ষা করে, প্রোটেক্ট এনভায়রনমেন্ট। অপশন ডি শব্দ তৈরি করে, মেক নয়েজ। বলো তো, গাছ পরিবেশে কি করে? হোয়াট ডু ট্রিজ ডু টু দ্য এনভায়রনমেন্ট বা এনভায়রনমেন্ট? অপশন এ দূষণ বাড়ায়, ইনক্রিজ পলিউশন। অপশন বি পরিবেশ নষ্ট করে, ড্যামেজ এনভায়রনমেন্ট। সি পরিবেশ রক্ষা করে, প্রোটেক্ট এনভায়রনমেন্ট। অপশন ডি শব্দ তৈরি করে, মেক নয়েজ। উত্তর দেওয়ার চেষ্টা করো তোমরা একটু। তো এর উত্তর হচ্ছে অপশন সি, পরিবেশ রক্ষা করে গাছ, প্রোটেক্ট এনভায়রনমেন্ট। দেখো, একদম ঠিক, আবার +1 পেয়ে গেছো। ঠিক আছে, দেখো আবার স্পিন ফিল্ডে চলে এসেছে। দেখি স্পিন করি, স্পিনে কি আসছে দেখো। দেখো, তোমাদের জন্য প্রশ্ন রয়েছে, গাছ আমাদের কোন গ্যাসটি দেয়, নেয় নয়, কোন গ্যাসটি দেয় আমাদেরকে? হুইচ গ্যাস ডু ট্রিজ গিভ আস? অপশন এ কার্বন ডাই অক্সাইড, অপশন বি নাইট্রোজেন, অপশন সি অক্সিজেন, অপশন ডি হাইড্রোজেন। গাছ আমাদের কোন গ্যাসটি দেয়? হুইচ গ্যাস ডু ট্রিজ গিভস আস, গিভ আস? অপশন এ কার্বন ডাই অক্সাইড, অপশন বি নাইট্রোজেন, অপশন সি অক্সিজেন, অপশন ডি হাইড্রোজেন। বলো তো কোনটা উত্তর হবে? দেখি বলার চেষ্টা করো তোমরা, কোনটা উত্তর হবে। তো এটার উত্তর হবে, গাছ আমাদের অক্সিজেন গ্যাস, অর্থাৎ অপশন সি অক্সিজেন গ্যাস দেয়, তাই না? শ্বাস প্রশ্বাস শ্বাসকার্য চালাতে পারি যার সাহায্যে আমরা, তাই না? একদমই তাই। দেখি ঠিক হচ্ছে না ভুল।
একদম ঠিক, আবার +1 পেয়ে গেছি। আবার স্পিন করব আমরা। আর কটা প্রশ্ন পড়ে রয়েছে? একটা, দুটো, তিনটে, চারটে, এখনো চারটে প্রশ্ন পড়ে আছে। দেখি স্পিন করি কি প্রশ্ন আসছে। দেখো, তোমাদের জন্য প্রশ্ন এসেছে। এর এবার প্রশ্ন রয়েছে, মানুষ ও প্রাণীরা শ্বাস নেওয়ার জন্য কি ব্যবহার করে? হোয়াট ডু হিউম্যানস অ্যান্ড অ্যানিমালস ইউজ টু ব্রেথ? অপশন এ জল, ওয়াটার, অপশন বি অক্সিজেন, অপশন সি মাটি সয়েল, অপশন ডি আলো লাইট। বলতো, মানুষ ও প্রাণীরা শ্বাস নেওয়ার জন্য, নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণের বা ত্যাগ করার জন্য, সরি, শ্বাস নেওয়ার জন্য, মানুষ ও প্রাণীরা শ্বাসকার্য চালানোর জন্য বা শ্বাস নেওয়ার জন্য কি ব্যবহার করে? হোয়াট ডু হিউম্যানস অ্যান্ড অ্যানিমালস ইউজ টু ব্রেথ? অপশন এ জল, ওয়াটার, অপশন বি অক্সিজেন, অপশন সি মাটি সয়েল, অপশন ডি আলো লাইট। দেখি, তোমরা একটু ভালো করে দেখো এবং উত্তর দেওয়ার চেষ্টা করো। বলো তো কোনটা এর উত্তর হবে। তাহলে মানুষ ও প্রাণীরা শ্বাস নেওয়ার জন্য কি ব্যবহার করে? অক্সিজেন। তাই না, আমরা অক্সিজেন নিই। তাহলে উত্তর হবে অপশন বি, অক্সিজেন। +1 হয়ে গেছে আবার। ওকে, এরপর আমরা চলে যাব পরের পিনটাতে। স্পিন করবো আবার। দেখি স্পিন করে কি প্রশ্ন আসছে দেখি। তোমাদের জন্য আবার প্রশ্ন রয়েছে, নিচের কোনটি গাছ থেকে পাওয়া যায়? হুইচ অফ দ্য ফলোইং ইজ অবটেন ফ্রম ট্রিজ? অপশন এ লোহা আয়রন, অপশন বি প্লাস্টিক, অপশন সি ফল ফ্রুটস, অপশন ডি পাথর স্টোন। নিচের কোনটি গাছ থেকে পাওয়া যায়? হুইচ অফ দ্য ফলোইং ইজ অবটেন্ড ফ্রম ট্রিজ? অপশন এ লোহা আয়রন, অপশন বি প্লাস্টিক, অপশন সি ফল ফ্রুটস, অপশন ডি পাথর স্টোন। বলো দেখি কি উত্তর হবে এটার। তাহলে নিচের কোনটি গাছ থেকে আমরা পাই বা পাওয়া যায়? সেটা হচ্ছে ফল, অপশন সি ফ্রুটস, তাই না? একদমই ঠিক। দেখি ঠিক না ভুল। একদমই ঠিক, আবার +1 পেয়ে গেছি। ভেরি গুড। আর আমাদের পড়ে রইলো তাহলে দুটো প্রশ্ন, অর্থাৎ একবার স্পিন করব, তাহলেই হয়ে যাবে। দেখি স্পিন করে কি প্রশ্ন আসছে দেখি, এই দুটোর মধ্যে কোনটা। বাহ, দেখি কি প্রশ্ন এসছে। বলছে গাছ কিসে সাহায্য করে? ট্রিজ হেল্প ইন ড্যাশ। অপশন এ ভূমিক্ষয়, সয়েল ইরোশন, অর্থাৎ ভূমি ক্ষয় করতে সাহায্য করে। অপশন বি বন্যা ও খরা কমাতে, রিডিউসিং ফ্লুডস অ্যান্ড ড্রটস। নাকি অপশন সি তাপ বৃদ্ধি, ইনক্রিজিং হিট, অপশন ডি দূষণ বৃদ্ধি, ইনক্রিজিং পলিউশন। কোনটা করতে গাছ সাহায্য করে? আবার বলছি প্রশ্নটা শোনো, গাছ কিসে সাহায্য করে? ট্রিজ হেল্প ইন ড্যাশ।
অপশন এ ভূমিক্ষয়, সয়েল ইরোশন। অপশন বি বন্যা ও খরা কমাতে, রিডিউসিং ফ্লুডস অ্যান্ড ড্রটস। অপশন সি তাপ বৃদ্ধি, ইনক্রিজিং হিট। অপশন ডি দূষণ বৃদ্ধি, ইনক্রিজিং পলিউশন। বলো দেখি কোনটা। তাহলে এখানে উত্তর হবে অপশন বি, গাছ আমাদের বন্যা ও খরা কমাতে সাহায্য করে, রিডিউসিং ফ্লুডস অ্যান্ড ড্রটস। ড্রাউটস। দেখি, একদম ঠিক। লাস্ট প্রশ্ন তোমাদের জন্য কি রয়েছে, অনেক পাখি কোথায় বাসা বাঁধে, হোয়ার ডু মেনি বার্ডস বিল্ড দেয়ার নেস্টস। অপশন এ মাটিতে, অন দ্য গ্রাউন্ড। অপশন বি জলে, ইন দ্য ওয়াটার। অপশন সি গাছে, অন ট্রিজ। অপশন ডি ঘরে, ইন হাউসেস। বেশিরভাগ পাখি কোথায় বাসা বাঁধে বলতো, মাটিতে, জলে, গাছে, না ঘরে? বলো বলো বলো, বলার চেষ্টা করো। উত্তর হচ্ছে অপশন সি, গাছে, অন ট্রিজ। দেখি ঠিক না ভুল? একদম ঠিক। দেখো, গেম কমপ্লিট। এখন তোমরা সাতটার মধ্যে সাতটাই ঠিক দিয়েছো। উত্তরগুলো একটু দেখে নি। দেখো, গাছ আমাদের কোন গ্যাসটি দেয়? অক্সিজেন। মানুষ ও প্রাণীরা শ্বাস নেওয়ার জন্য কি ব্যবহার করে? অক্সিজেন। নিচের কোনটি গাছ থেকে পাওয়া যায়? ফল। ঠিক আছে একদম। তারপর হচ্ছে, অনেক পাখি কোথায় বাসা বাঁধে? গাছে। গাছ পরিবেশের কি করে? পরিবেশ রক্ষা করে। তারপরে কি রয়েছে দেখি, খাদ্য শৃঙ্খলের মূল ভিত্তি কি? গাছ। গাছ কিসে সাহায্য করে? বন্যা ও খরা কমাতে। তাহলে প্রত্যেকটা উত্তর কিন্তু তোমরা ঠিক দিয়েছো। বাহ, ভেরি গুড। এইভাবেই ক্লাস করতে হবে মন দিয়ে, ঠিক আছে, এবং উত্তরগুলো দিতে হবে। এরপরে আমরা কি করব? এরপরে আমরা ডিকটেশন করব, ডিকটেশন। ঠিক আছে, শ্রুতি লেখন। দেখি ডিকটেশন কেমন ভাবে করতে হবে। তোমরা জানো, এর আগে করেছো, এবং যারা করনি তারা দেখে নাও কেমন ভাবে করতে হবে। আমি বলে দিচ্ছি, দেখো। প্রথমে একটা খাতা এবং একটা পেন নিতে হবে, এবং সেখানে, আশা করছি তোমরা নিয়েছো খাতা। খাতার একদম উপরে বাঁ সাইড করে, ঠিক আছে, বাদিক করে লিখতে হবে নাম, নেম। এখানে তোমাদের এইভাবে নেম লিখবে, দিয়ে তোমরা সবাই নিজেদের নিজেদের নাম লিখবে এখানে। লিখে ফেলো, চট করে লিখে ফেলো। আশা করছি সবাই তোমরা নিজেদের নাম লিখে ফেলেছো। 2 নম্বর লিখবে রোল নাম্বার। তোমাদের প্রত্যেকদিন ক্লাসে যে অ্যাটেন্ডেন্স হয়, সেই অ্যাটেন্ডেন্সের যে রোল নাম্বার, সেই রোল নাম্বারটা এখানে লিখবে। রোল নাম্বার দিয়ে হাইফেন দিয়ে এখানে লিখবে রোল নাম্বার। তোমাদের নিজেদের অ্যাটেন্ডেন্সের যে রোল নাম্বার, প্রত্যেকদিন একটা রোল নাম্বার ধরে নাম, তোমাদের নাম প্রেজেন্ট হয়, অ্যাটেন্ডেন্স হয়, সেই রোল নাম্বারটা তোমরা এখানে লিখবে। লিখে ফেলো। আশা করছি লিখে ফেলেছো। এরপর হচ্ছে 3 নম্বর যেটা লিখতে হবে, সেটা হচ্ছে গ্রেড। অর্থাৎ তোমরা কোন ক্লাসে পড়ো? তোমরা ক্লাস 6-এ পড়ো, তাই না? তো তোমরা এই গ্রেড লিখে হাইফেন দিয়ে এখানে লিখবে ক্লাস 6। লিখে ফেলো। এবং ক্লাস 6-এর পাশে তোমাদের
যে কোন সেকশনে পড়ো, এ সেকশন না বি সেকশন না সি সেকশন, সেটা সিক্স এর পাশে লিখবে। বড় হাতের এ হলে বড় হাতের এ, বি হলে বড় হাতের বি, সেকশন সি হলে বড় হাতের সি, এইভাবে কিন্তু লিখবে। ঠিক আছে, লিখে নাও চট করে। এরপর তোমাদেরকে কি করতে হবে, এরকম করে 1 2 3 4, এরকম করে 5 অব্দি সিরিয়াল নাম্বার গুলো লিখতে হবে, 1 2 3 4 5, এইভাবে লিখে নাও। এরপর আমি একটা করে তোমাদের বলবো, ঠিক আছে, তোমাদেরকে সেটা শুনে শুনে লিখতে হবে বানানগুলো। আমি ইংরেজিতেও বলবো, বাংলাতেও বলবো। কিন্তু এখানে বলি, যারা বাংলায় লিখতে পারবে তারা প্রত্যেকটা বাংলায় লিখবে, ইংরেজি লেখার দরকার নেই। আর যারা ইংরেজি লিখতে পারবে তারা প্রত্যেকটা ইংরেজিতে লিখবে, তাদের বাংলা লেখার দরকার নেই। বুঝে গেছো আশা করছি। চলো তাহলে এবারে শুরু করি। 1 নম্বর হচ্ছে, লেখো গাছ। বাংলায় গাছ, ইংরেজিতে ট্রি। ইংরেজিতে ট্রি, বাংলায় গাছ, ইংরেজিতে ট্রি। ঠিক আছে, বাংলায় গাছ, ইংরেজিতে ট্রি। ভেরি গুড। এরপর আমরা চলে আসবো 2 নম্বরে। 2 নম্বর আছে, বাংলায় অক্সিজেন, ইংরেজিতেও অক্সিজেন। বাংলায় অক্সিজেন, ইংরেজিতেও অক্সিজেন। লিখে ফেলো 2 নম্বর, বাংলায় অক্সিজেন, ইংরেজিতেও অক্সিজেন। চট করে লেখো। তো আশা করছি 2 নম্বরটা তোমরা লিখে ফেলেছো। এরপর হচ্ছে 3 নম্বর। 3 নম্বরে বাংলায় লেখো পরিবেশ, ইংরেজিতে এনভায়রনমেন্ট। ইংরেজিতে এনভায়রনমেন্ট, বাংলায় পরিবেশ, ইংরেজিতে এনভায়রনমেন্ট। লিখো লেখো 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 লেখো। নাম্বার 3, পরিবেশ বাংলায়, ইংরেজিতে এনভায়রনমেন্ট। আশা করছি 3 নম্বরটা তোমরা লিখে ফেলেছো। এরপর বলছি 4 নম্বর। 4 নম্বরে লেখো বাংলায় খাদ্য, ইংরেজিতে ফুড। বাংলায় খাদ্য, ইংরেজিতে ফুড। বাংলায় খাদ্য, ইংরেজিতে ফুড। হয়ে গেছে 4 নম্বর। ওকে, নেক্সট 5 নম্বর। 5 নম্বর লেখো, 5 নম্বর অর্থাৎ শেষ, একদম লাস্ট, এটাই তোমাদের শেষ বা লাস্ট। 5 নম্বর লেখো বাংলায় আশ্রয়, ইংরেজিতে শেল্টার। বাংলায় আশ্রয়, ইংরেজিতে শেল্টার। বাংলাতে আশ্রয়, ইংরেজিতে শেল্টার। তো আশা করছি 5টাই ডিকটেশন তোমরা লিখে ফেলেছো। এরপর তোমাদের কি করতে হবে, তোমাদের যে শিক্ষক শিক্ষিকা আছেন তাদেরকে বলবে তোমাদের খাতাগুলোর ফটো তুলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, বিদ্যাশক্তির যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে পাঠিয়ে দিতে। ঠিক আছে, ওকে। তাহলে আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছো। বাড়িতে পড়বে আবার এই টপিকটা, তোমাদের বইয়ে আছে, এবং পরে গিয়ে তোমরা ইউটিউবে এই ভিডিওটা দেখতেও পারবে। ঠিক আছে, ওকে। তো চলো, আজকের ক্লাস এতটাই অবধি। জয় বিদ্যাশক্তি, জয় ভারত, জয় হিন্দ।